afternoon. Please sit down. বসেন সবাই। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। সবাই ভালো থাকেন এই শুভকামনা করি। আর একটা বিষয় কথা বলি, যারা কিচেনে পিক আওয়ারে মোবাইলে ফেসবুক টিপে তাদের পুরস্কার দেবো। কারা কারা ফেসবুক টিপে হাত ওঠান? একজনও নাই? পুরস্কার একজনও নেবে না? আচ্ছা, যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। সো টুডে I will brief to all how to become a professional chef, how to become a good cook. সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শেফ আছে, কুক আছে, কিন্তু ভালো শেফ, প্রফেশনাল শেফ, গুড কুক, সেলিব্রিটি শেফ কিন্তু অ্যাভেলেবেল নাই। তারা তো অন্য গ্রহ থেকে আসে না, এই পৃথিবী নামের গ্রহেরই, এই দেশেরই, কিন্তু পার্থক্য আছে। কেন পার্থক্য? আমরা তো সেরকম হইতে পারি। সে বিষয়ে আমি কয়েকটা টিপস দিব। আই এম নট শেফ, আই ডোন্ট নো হাউ টু কুক, বাট আমি আপনাদেরকে কিছু টিপস দিতে পারি যেগুলা অনুসরণ করলে হয়তো বা আমাদের খাবারের মানটা আরও উন্নত হতে পারে। আপনারা এখানে যারা আছেন সবাই, এভরিবডি নোজ হাউ টু কুক, বাট ডেলিসিয়াস সুস্বাদু খাবার রান্না করার জন্য কিছু বেসিক নিয়ম আছে, সেগুলো করি। তার ভিতরে যেমন একটা রেস্টুরেন্ট, কিছু বলিনি, একটা রেস্টুরেন্ট সফল হওয়ার জন্য অনেক বিষয় আছে। তার মধ্যে 4টা বিষয় গুরুত্বপূর্ণ, এটা একটু বলে নিই। নাম্বার 1, লোকেশন। আমি কী টাইপের রেস্টুরেন্ট দিচ্ছি, আমার লোকেশনটা কোথায় নিচ্ছি, আমার টার্গেট কাস্টমার কারা, আমি কোন এরিয়াতে দিচ্ছি, একটা। সেকেন্ড আসলো কোয়ালিটি ফুড, ডেলিশিয়াস ফুড। থার্ডে আসলো এনভায়রনমেন্ট অ্যান্ড সার্ভিস স্ট্যান্ডার্ড। ফোর্থে আসলো মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা কিভাবে আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করতেছি, কিভাবে মার্কেট করছি, এই 4টা বিষয়। তো আপনাদের সাথে কথা বলবো হাউ টু কুক ডেলিশিয়াস ফুড, সুস্বাদু খাবার। তার মধ্যে 5টা পয়েন্ট আছে। 1 নাম্বার, আন্তরিকতা। আপনি যে কাজটা করবেন সেটা যদি আন্তরিকভাবে মহব্বতের সাথে ভালোবেসে যত্ন সহকারে কাজটা করেন, সেই কাজের গুণগত মান অনেক ঊর্ধ্বে চলে যাবে। ছোট্ট একটা গল্প বলি। সবাই আমরা জানি আমাদের ইউসুফ আলাইহিসসালামের কথা। উনি যখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাইলেন, আজিজে মিশর ওনাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে। যেদিন থেকে ইউসুফ আলাইহিস সালাম খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে, সেদিন থেকে খাবারের মান অনেক উন্নত হয়ে গেছে। তখন আজিজে মিশর ওনার তত্ত্বাবধায়ককে জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদের কি বাবুর্চি চেঞ্জ হয়েছে? বললো না, একই বাবুর্চি। তাহলে খাবারের মান আগের তুলনায় অনেক ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে। কীভাবে? বললো শেফ ঠিকই আছে, জাস্ট সবার আন্তরিকতা বেড়ে গেছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, আমরা যে কোনো ডিশ রান্না করি, যে খাবারটাই রান্না করতে যাই, এখানে একটা ডিশ রান্না করতে আপনি 8 to 10 টাইপ অফ ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন লাগে। তো সেক্ষেত্রে আমি রান্না করা শুরু করার আগে একজন ভালো শেফ মেক শিওর আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো, যে স্পাইসিগুলো আমার এই ডিশটাতে ইউজ করব, এগুলো ঠিক আছে কি না। লাইক আপনি গত রাত্রে আপনি যে চিকেনটা ফ্রিজিং করে গেছেন, ইস ইজ গুড, ঠিক আছে, কিন্তু লাস্ট নাইট অ্যাক্সিডেন্টলি কোনো কারণে আপনি ফ্রিজটা অফ হয়ে যেতে পারে, লোডশেডিং থাকতে পারে, সেই কারণে আপনার চিকেনটা নষ্ট হয়ে গেছে। তো আপনি রান্না করা শুরু করার আগে যদি সবগুলো ইনগ্রিডিয়েন্ট চেক করতেন, চিকেনটা নষ্ট, অ্যাক্সিডেন্টলি, নেক্সট টাইম এটা সতর্ক থাকতে হবে। বাট তখন আপনি চিকেনটা সরাই দিতেন। যদি চেক না করে রান্না করতেন, তাহলে কতগুলো প্রবলেম আছে। নাম্বার 1, আপনি রান্না করলেন, যখন টেস্ট করবেন দেখবেন একটা স্মেল আসতেছে, স্পয়েল হয়ে গেছে। রান্না করার পর যখন টেস্ট করে ধরা পড়বে, তখন যে জিনিসটা হবে, আপনার টাইমটা ওয়েস্ট হইল, নাম্বার 1।
নাম্বার 2 চেক করলে আপনি শুধু চিকেনটা রিমুভ করলে হয়তো বাকি 9টা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনার ভালো ছিল, তাহলে ওই চিকেনের জন্য বাকি 9টা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনার ফালাই দিতে হচ্ছে ভালো জিনিসটা। তাহলে আমার ফুড কস্ট কোথায় গেল? 100% পুরাটা ফালাই দিতে হলো, তাহলে টাইম ওয়েস্ট হয়েছে, আপনার কোম্পানির টাকা নষ্ট হয়েছে, 100% আপনি গার্বেজে চলে গেল। নট অনলি চিকেন, একটা স্পাইসিও নষ্ট হয়ে যেতে পারে, একটা মশলাও নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমি রান্না করা শুরু করার আগে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস চেক করবো সাপটুটা স্ট্যান্ডার্ড কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি তারপর একটা কথা বলি, যদি আপনি টেস্ট না করতেন তাহলে তো টেবিলে গেলে একটা বিগ কমপ্লেন হতো। নাম্বার 2তে আসছে, আপনি যে ডিশটা রান্না করবেন আপনাকে জানা থাকতে হবে আমার এখানে এই পরিমাণ কোন কোন ইনগ্রিডিয়েন্টে কতটুকু যাবে, নট শর্ট নট ওভার। ওইটা হলো বড় একটা বিষয়। যদি আপনার পরিমাণ বেশি হয়ে যায় টেস্ট অন্যরকম চলে আসবে, পরিমাণ কমও দেওয়া যাবে না। তাহলে আপনাকে জানতে হবে আমার একটা থাই স্যুপ পাকাবো, অথবা আমি একটা রাইস কুক করব, অথবা একটা চিকেন চিলি রান্না করব, এটাতে আমার কতটুকু কোন স্পাইসিটা কতটুকু যাবে এইটা মাথায় রাখা। তাহলে ওইটা সঠিকভাবে দেওয়া। তার পরিবর্তিতে আপনি কুক করার পর আপনি টেস্টটা চেক করা যে আমার রিয়েল টেস্ট আসছে কি না, না আমার স্পাইসি হয়ে গেছে, না অনেক লেস হয়েছে স্পাইসি, চেক করে। যখন দেখবেন রিয়েল টেস্টটা আসে নাই, তাহলে সেই রিয়েল টেস্টটা আনতে হলে কী করতে হয় সেটা করে। ওকে, তারপরে আপনাকে খেয়াল রাখতে হবে কোয়ান্টিটি। আমরা গেস্টের কাছে একটা কোয়ান্টিটি কমিটমেন্ট করা, তাহলে আমার সেই কোয়ান্টিটিটা ফলো করতে হবে। আমরা সেই কোয়ান্টিটিতে আমরা বেশিও দিব না কমও দিব না। বেশি দিলে ফুড কস্ট বাড়বে, কোম্পানি লুজার হবে, কম দিলে গেস্ট কমপ্লেন হবে। ওকে, তাহলে আমরা নিশ্চিত হলাম আমার রান্না শুরু করার ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিক আছে, ফাইন। তারপরে রান্নার সময় আমি সঠিক পরিমাণ স্পাইসেসগুলো ইউজ করব, নট নট শর্ট নট ওভার, কমও দেবো না বেশিও দেবো না। তারপরে রান্নার পর আমি টেস্ট করবো আমার রিয়েল টেস্টটা আসছে কি না। তারপরে আপনি যেই ডিশটাতে আপনি সার্ভ করবেন মেক শিওর ওই ডিশটা ভাঙ্গা আছে কি না, ক্লিন আছে কি না। অনেক সময় আমরা দেখি ওপরে ক্লিন আছে আমরা দিয়ে দিলাম, ডিশ ওয়াশ থেকে বিজি টাইমে ওয়াশ করে দিয়েছে কিন্তু নিচে অয়েল রয়ে গেছে, আপনি চেক করেন নাই, আপনি দিলেন। যখন টেবিলে যাবে গেস্ট জন এভাবে হাতে নেবে খাবারটা, প্লেটটা যখন ধরবে নিচে ফিঙ্গারে যখন অয়েল লাগবে তখন গেস্টের ইন্টেনশন হবে যে আমার প্লেটের উপরও মনে ময়লা ছিল, বিগ কমপ্লেন হবে। তাহলে আপনাকে প্লেটটা বোথ সাইড চেক করতে হবে, ভাঙ্গা আছে কিনা সেটা দেখতে হবে, তারপরে খাবারটা প্রেজেন্ট করেন। দেন একটা গার্নিশ দিয়ে একটা ডেকোরেশন দেন, প্রেজেন্টেশন দেন। তাহলে আমার ডিশটা ছাড়ার আগে আমি নিশ্চিত হব কি আমার ফুডের কোয়ালিটি, কোয়ান্টিটি আর প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা আমার প্লেটটা ক্লিন এবং ভাঙ্গা থাকবে না, একটা গার্নিশ যাবে, লুকস গুড, তারপরে খাবারটা যাবে। ওয়েটারকেও বলা থাকে এই 3টা স্ট্যান্ডার্ড নিশ্চিত হওয়ার আগে এই ফুডটা তুমি রিসিভ করবে না। তো এই চেকটা যদি হয় আমি নিশ্চিত বলতে পারি এভাবে যদি খাবার রান্না করা হয়, এই চেকগুলো হয়, তাইলে কমপ্লেনটা ডিলেট হয়ে যাবে। টেবিলে যাওয়ার পর যে আমি যদি এটা চেক না করে দেই, টেবিলে যাওয়ার পর যে কমপ্লেন হলো ওইটা কিন্তু গেস্টকে আপনি যত ডিসি দেন যত কিছু দেন ওইটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না। গেস্টের মাথায় কিন্তু একটা জিনিস নেগেটিভ ঢুকে গেছে, ওইটাকে পজিটিভ করা, গেস্টকে ওই মুহূর্তে শান্ত করে দিতে পারবেন, ওই জিনিসটা ক্যান্সেল করে দেবেন, কমপ্লিমেন্টারি দেবেন, কিন্তু পজিটিভ গেস্ট নিবে না। তাইলে এইভাবে কিন্তু আমাদের গেস্ট হারাতে পারে। তাহলে একজন শেফের রান্নার জন্য সর্বপ্রথম দরকার আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, যত্ন সহকারে রান্না করবে। তারপর আমি রান্না শুরু করার সময় আমি যে যে ইনগ্রিডিয়েন্টস ইউজ করব সেই ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিক আছে কি না। তারপরে আস্তে আস্তে আমি পরিমাণ মতো স্পাইসিগুলো দিচ্ছি কি না, তারপর দেখবো আমার রিয়েল টেস্ট আসছে কি না। দেন আমি যে
কোয়ান্টিটিটা নিশ্চিত করব, কমও যাবে না বেশিও যাবে না। তারপর আমি প্রেজেন্টেশনটা নিশ্চিত করব, আমার প্লেটটা ক্লিন, ব্রেকেজ নাই, প্লাস একটা গার্নিশ যাবে, যাতে একটা জিনিস বলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। ঠিক আছে, এইটা মোটামুটি নিশ্চিত করলে আশা রাখি আমাদের খাবার মান আরও উন্নতির দিকে চলে যাবে।